আজকের ভিডিওতে সকলের জন্য থাকছে অনেকগুলো সুখবর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য এই ডিসেম্বর মাসে কি কি সুখবর আসতে চলেছে সেটা আপনাদেরকে বৃত্তান্ত তুলে ধরবো। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন নিউজে পরিষ্কার অনেকগুলো সুখবর দিয়ে দিয়েছেন। কিসে সুখবর দিয়েছেন? বার্ধক্য ভাতায় সুখবর আছে, লক্ষ্মীর ভান্ডারে আছে, বৃদ্ধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, কৃষক বন্ধু, প্রত্যেকটা প্রকল্পে কিন্তু একসঙ্গে অনেকগুলো সুখবর বলবো। আর জন্য অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন। আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো প্রথমেই শুরু করছি বার্ধক্য ভাতা। দেখুন, অনেকেই 2024 সালে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে আবেদন করেছিলেন। তখন কিছু মানুষের বার্ধক্য ভাতা অ্যাকসেপ্টেড হয়েছিল, অর্থাৎ তারা টাকা পাচ্ছেন। আর কিছু মানুষের কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছে, অর্থাৎ ডকুমেন্টস জমা করেছেন, গ্রহণ করেছে, কিন্তু প্রকল্প চালু হয়নি, অর্থাৎ তারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতার কোনো টাকা পায়নি। যারা নতুন আবেদন করেছেন এবং যারা নতুন আবেদন করবেন, প্রত্যেকের জন্য সুখবর হলো এটাই যে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে কিন্তু বার্ধক্য ভাতা প্রত্যেককে দেওয়া হবে। এবং এই 1 তারিখেই শুধু নয়, 1 তারিখ থেকে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু সারা মাস ধরেই কিন্তু পেমেন্ট করা হবে। তাই নতুনদের জন্য কিন্তু মুখ্যমন্ত্রী বিরাট বড় একটি সুখবর দিয়েছেন যে নতুনরা কিন্তু আর অপেক্ষা করতে হবে না। প্রত্যেকে আপনারা নিশ্চিন্তে থাকুন। যদি আপনারা আবেদন করে থাকেন অবশ্যই আপনারা কিন্তু বার্ধক্য ভাতার টাকা পাবেন। এবং কত টাকা করে সেটা কিন্তু 1000 টাকা করে। কারণ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজে বলা হচ্ছে বারবার যে বার্ধক্য ভাতার টাকা নাকি বাড়বে। তো এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু কোনো রকম টাকা বাড়ার কথা অ্যানাউন্সমেন্ট করেনি। যখন করবে তখন আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব। এরপরে 2 নম্বর যে প্রকল্পটি আলোচনা করব, প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা। তো প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা এই প্রকল্পগুলো এবং বার্ধক্য ভাতা একসাথে ফর্ম দেওয়া হয় এবং একসাথেই ফর্মের আবেদনগুলো কিন্তু জমা করা হয়। বাট একসাথে আপনারা আবেদন করলেও টাকা কিন্তু একসাথে পাওয়া যায় না। কারণ প্রত্যেকটা ডিসেম্বর মাসে যদি আমরা ধরি, প্রত্যেকটা মাসে কি হয়, 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে প্রথমে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার, আর তারপরে দ্বিতীয় দফাতে দেওয়া হয় বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। তো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী এই 3টে প্রকল্পেরই কিন্তু 1 ডিসেম্বর থেকে যারা আবেদন করেছিলেন প্রত্যেকের নতুনদের টাকা দেওয়া শুরু হবে। সারা ডিসেম্বর মাস ধরে কিন্তু এই প্রক্রিয়াটি চলবে। এরপরে আসা যাক কৃষক বন্ধু। তো লক্ষ্মী ভান্ডারের খবরটা আমি একটু পরে বলছি, আগে কৃষক বন্ধুরা বলে নিই। দেখুন, কৃষক বন্ধুর 2 দফায় টাকা পাওয়া যায়। যাদের 1 একরের কম জমি তারা পান 4000 টাকা, যারা 1 একরের বেশি জমি তারা পান 10,000 টাকা। তো দুটো কিস্তিতে এই টাকা দেওয়া হয়। অর্থাৎ প্রথম কিস্তি কিন্তু দেওয়া হয়ে গেছে মার্চ মাসে, আর লাস্ট কিস্তি এটা কৃষক বন্ধুর টাকা কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়েছে। অর্থাৎ এই নভেম্বর মাসেই 22 কি 23 তারিখ থেকে কিন্তু এই কৃষক বন্ধুর টাকা অলরেডি অ্যাকাউন্টে আসতে শুরু করে দিয়েছে। তো যাদের কৃষক বন্ধুর টাকা এখনো আসেনি তারা প্লিজ একটু আপনাদের অ্যাকাউন্টগুলো চেক করুন। যদি না এসে থাকে 2 থেকে 3 দিন পরে আবার চেক করবেন। আশা করি কৃষক বন্ধুর প্রত্যেকের পেমেন্ট কিন্তু এই সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো এবারে যে নিউজটা আপনাদেরকে দেবো সেটা হলো লক্ষ্মীর ভান্ডার। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে দেওয়া হবে? ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা আপনারা পেয়ে যাবেন। 2 নম্বর পয়েন্ট, যারা আবেদন করে রেখেছিলেন কিন্তু এখনো লক্ষ্মী ভান্ডারের টাকা পাননি, তাদের টাকাও এই ডিসেম্বর মাসেই প্রত্যেকের অ্যাকাউন্টে দেওয়া হবে। 3 নম্বর পয়েন্ট, যারা আবেদন করতে চাইছেন তারা কবে থেকে পাবেন? তারা এই ডিসেম্বর মাসেই দুয়ারে সরকার ক্যাম্প হবে এবং সেখান থেকে আপনারা ফর্ম তুলে জমা করলেই ডিসেম্বর মাসেই শেষ সপ্তাহের মধ্যেই তাদের এই লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা যে এই ডিসেম্বর মাসে কতগুলো ধামাক আসতে চলেছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, আপনার কৃষক বন্ধু, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, প্রত্যেকটা প্রকল্পের টাকা কিন্তু এই ডিসেম্বর মাসে ক্লিয়ার করে দেওয়া হবে। কারণটা কি বলুন তো? হ্যাঁ, এবারে লাস্ট যেটা বলি, লক্ষ্মীর ভান্ডার কি তাহলে বাড়তে চলেছে? অবশ্যই বাড়বে বন্ধুরা। যদিও এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম খবর প্রকাশিত হয়নি, কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে এই নিয়ে লেখালেখি হচ্ছে। অলরেডি আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন যে বিজেপির বিধায়ক কিন্তু চিঠি অলরেডি লিখে দিয়েছেন মমতা ব্যানার্জিকে যে লক্ষ্মী ভান্ডারের টাকা 2000 করতে হবে। তাই আপনারা নিশ্চিন্তে থাকুন। এই যে সামনে ভোট আসছে 2026 বিধানসভা নির্বাচন, এই ভোটের আগে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রকল্পের টাকা বাড়াক না বাড়াক, লক্ষ্মী ভান্ডারের টাকা কিন্তু আপনাদের বাড়াবে। তো চলুন বন্ধুরা, আজকে ছোট্ট একটি আপডেট আপনাদেরকে শেয়ার করলাম। দেখা হবে বন্ধুদের নেক্সট ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি।